গুড মর্নিং সবাইকে। ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, রাধে রাধে। কি সবাই ভালো আছো তো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, ফাটাফাটি আছো, বিন্দাস আছো। আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগের সাথে ভিডিওটা শুরু করছি। দিন আর কি বলবো নতুন। আজকে ঘুম থেকে উঠতে উঠতেই আমার হয়ে গেল 11:30। জাস্ট একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এখন দেখি ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখি ঘড়িতে 12টা 10 কি 15, 12টা 15 বেজে গেছে। আর কথা হচ্ছে, দিনের তো অর্ধেকটা সময় চলে গেল। অ্যাকচুয়ালি লেট করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে কালকে আমি রানীগঞ্জ থেকে ফিরলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতেই পারবে। এই ভিডিওটা যখন এসছে তার আগে একটা ভিডিও রয়েছে যেটা আমি রানীগঞ্জ গেছিলাম। তো ওখান থেকে ফিরতে ফিরতে আবার রাত হয়ে গেছিলো। রাত হয়ে যাওয়ার পর কিছু পেন্ডিং কাজ ছিল, পেন্ডিং কাজগুলো সব কটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে নিয়ে শুতে শুতে তারপর ওই ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপলোডে বসালাম। বসি শুতে হতে ওই 3:45 হয়ে গেছিলো। অবভিয়াসলি 3:45 যদি আমি শুই 8টা 9টায় ঘুম ভাঙবে না। তো তাও অ্যালার্ম লাগানো ছিল, বাট অ্যালার্মটাও দেখলাম সম্ভব আমার কান অব্দি গেলই না। মানে এত ঘুমাচ্ছিলাম, এত গভীর ঘুমের মধ্যে ছিলাম আমি। তো যে কারণে আমার উঠতে লেট হয়ে গেল। উঠে ভাবলাম ঠিক আছে চলো, আজকে স্যাটারডে আছে আবার, যেহেতু কালকে রানীগঞ্জ থেকে ঘুরে এলাম। তো জামা প্যান্টগুলো প্রচণ্ড, ওই রাস্তায় এতটা এতটা ধুলো ছিল, এতটা নোংরা ছিল কি প্রচণ্ড, জামা প্যান্টগুলো সব করেই বালি কিচকিচ করছে। মানে আমি ভাবলাম একটু ভিজিয়ে কেচে দেবো, বাট লাগছে না আমি কাচতে পারবো, কেন কি আমি যদি এখন কাচি না, জামা প্যান্ট আমার শুকাবে না ঠিকঠাক করে। কজ আজকের ওয়েদারটাও খুব খারাপ। এই দেখো বাইরে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। বাইরের ওয়েদারটাও আজকে খারাপ হয়ে রয়েছে। তো ভাবলাম আমি যদি কেচেও দিই, কাচলে ওগুলো শুকাবে না। এবার সে কারণে ভালো থাক, আজকে আর কাচবো না, দেখি কালকের ওয়েদার কীরকম থাকে। কালকে সানডে রয়েছে, কালকের ওয়েদার যদি ঠিকঠাক থাকে তাহলে কেচে দেবো, যদি না ঠিকঠাক থাকে তাহলে আবার একদিন ওয়েট করতে হবে। আর সত্যি কথা বলতে কি দেখো, আমি যেহেতু হঠাৎ করে চলে এসেছি বাড়ি থেকে, তো সে কারণের জন্য বেশি জামা প্যান্টও সাথে ক্যারি করতে পারিনি। ওই জাস্ট 2 কি 3টে জিন্স নিয়ে এসেছি, আর 2 3টে শার্ট, একটা শার্ট নিয়ে এসেছি, আর 2টো টি-শার্ট নিয়ে এসেছি, একটা জ্যাকেট নিয়ে এসেছি যদি বাই চান্স ঠান্ডা লাগে সেই কারণে। তো জাস্ট আমি বসছিলামই, কাজেই বসছিলাম। আর আর কালকে রাতের সময় ভাবলাম মর্নিংয়ে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে নেবো। কালকে রাতের বেলা আসার সময় আমি বানটা নিয়ে এসেছিলাম। এই বানটা ফ্রুট বান, লাচ্ছা ফ্রুট বান, আর একটা এই পার্লের ব্ল্যাক বারবান বিস্কুট নিয়ে এসেছিলাম। ভাবলাম লাঞ্চ করে নেবো, সরি লাঞ্চ না, ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট হয়ে যাবে এটাই আমার। বাট এখন ভাবছি আমি যদি এখন এটা নিয়ে ব্রেকফাস্ট করতে বসি, এখন বাজেই 12:30, অলমোস্ট বাজতে চললো। এখন যদি ব্রেকফাস্ট করতে বসি তাহলে আমি লাঞ্চ করবো কখন, কিছুই বুঝতে পারছি না। দিনটা কী করে শেষ করবো, দিনটা কী করে আবার এন্ড হবে। তার মধ্যে প্রেশার রয়েছে অনেকগুলো কাজ কমপ্লিট নিয়ে। দেখো আমি কাজ নিয়েই বসেছি। কাজ করতে করতেই সব কিছু করতে হচ্ছে, আর এইভাবে সব ম্যানেজ করে সব কিছু করা পসিবলই হচ্ছে না। আর নিজের কতগুলো কাজ পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো আমি করতে পারছি না। তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর। মানে আমার ডেলি রুটিন, একার লাইফ খুব কষ্টের লাইফ, সত্যি কথা প্রচণ্ড কষ্টের লাইফ। না ঠিকঠাক করে টাইমলি খাওয়া হয়, না ঠিকঠাক করে টাইমলি ঘুমানো হয়, কাজ 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 কাজ। এবার বেসিক্যালি এবার আমাকে নিজের যে কাজ পেন্ডিংগুলো রয়েছে, পেন্ডিংগুলো কমপ্লিট করতে হয়। ভাবলাম কাজে যখন সে লেট হয়েছে, বসার আগে একটু তোমাদের সাথে আড্ডায় দিয়ে নিই, আড্ডা দিয়েই বসি। আবার দুপুরবেলা যাবো, গিয়ে লাঞ্চটা নিয়ে আসতে হবে। আর বাই দা ওয়ে আমি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে সামনে একটা আমার দোকান রয়েছে, দোকানে আমি বলে রাখি, দোকান মানে মিনস হচ্ছে একটা বাড়ি টাইপের, খুব ভালো, খুব আন্টিটা খুব ভালো। তো আমি বলে রাখি যে লাঞ্চের জন্য, তো উনি একটা লাঞ্চ করে রাখেন, আমাকে একটা টিফিন বক্সে করে দিয়ে দেয়। আমি টিফিন বক্সটা নিয়ে আসি, নিয়ে এসে খেয়ে দিয়ে টিফিন বক্সটা ধুয়ে আবার পরের দিন নিয়ে যাই, সেম টিফিন বক্সে লাঞ্চ দিয়ে দেয়। আর আর কি, এই লাইফ খুব কষ্টের লাইফ, এইভাবেই চলছে। জানি না, এর আগে ফার্স্ট আমি ছিলাম যখন গ্যাংটক, তখন একরকম চলতো, কেন কি তখন শিলিগুড়িতে ছিলাম, শিলিগুড়িতে থাকাকালীন আমি নিজে রান্না বান্না করে খেয়ে নিতে পারতাম। আর এখানে আসার পর মানে এমনভাবে জিনিসটা আমার মানে ট্রান্সফারেবল হয়ে গেছে না, কি বলবো। মানে আজকে ধরো দুর্গাপুর রয়েছে, কালকে রানীগঞ্জ, পরশু আসানসোল, সিউড়ি, এরমভাবে ঘুরতে হচ্ছে। যে কারণের জন্য আমি মানে ঠিক করে ভরসা করে রান্না করবো যে জিনিসপত্র নিয়ে এসে, সেটা মানে বুঝতে পারছি না যে করা ঠিক হবে কিনা। বাড়িতে আমি আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। ওদের জিনিসগুলো আবার বয়ে বয়ে আমাকে নিয়ে যেতে হবে, সেটা আমি আনছিও না। এই হচ্ছে কথা।
একার জীবন, খুব কষ্টের জীবন। দেখো না, একা একা হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি, হাতটাও ব্যথা হয়ে গেছে। কিছু করার নেই, তোমরা এতটা ভালোবাসা দাও, এতটা ভালোবাসো, তার জন্য এইটুকু কষ্ট তো করাই যায়। তো যাই হোক, আমি আমার নিজের কাজগুলো কমপ্লিট করে নিই। এই খেয়ে নিই, পাবজি বানটা খেয়ে নিই, কেন কিনা নষ্ট হয়ে যাবে। প্রসেস রয়েছে তার মধ্যে, একটা প্লাস্টিকের মধ্যে রয়েছে, তো বেশি দিন এটা স্টে করবে না, ভালো লাগবে না। তাই জন্য খেয়ে নিই আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, কাজ করে অফিসের কাজটা কমপ্লিট করে নিই, দেন দুপুরে আবার আড্ডা দিচ্ছি। চলো, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 4:00 বাজে ঘড়িতে। জাস্ট 15 মিনিটের মধ্যে আমি স্নান করলাম, পুরো ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে। এবার মানে কি বলবো, এতটা প্রেশার চলছিল না, ভাবছিলাম আজকে লাঞ্চ আনতে পারবো কি পারবো না, খাবার আনতে পারবো কি পারবো না, বাট দেখলাম না, একটু কাজগুলো 50% তো বলবো না আমি, 100%-এর মধ্যে 45%, 40% এরকম কমপ্লিট করলাম। করে নিয়ে এবার খাবারটা নিয়ে আসি, কেন কি 4টে বাজে আর কখন লাঞ্চ করবো, লাঞ্চ করতে করতে যাবো, খাবার নেবো, ওটি গুছিয়ে দেবে, লাঞ্চ নেবো, আস্তে আস্তে টাইম লাগবে, খেতে একটু টাইম লাগবে, মোটামুটি 5:10-15 হয়ে যাবে। এবার এই হচ্ছে সমস্যা, এটা হচ্ছে খুব সমস্যা, মানে একা থাকার সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটাই, কি তুমি নিজের টাইমে ঠিকঠাক সময় তুমি কিছু করতে পারবে না। স্বাভাবিক একটা কথা বলো, আমি দুপুর তখন কটা, 1:45-1টার সময়, 1:45 থেকে 1টার মধ্যে আমি ব্রেকফাস্ট করলাম, ওটা ব্রেকফাস্টের টাইম। অবভিয়াসলি হ্যাঁ, আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, বাট কি আর করবো, কিছু করার নেই, এভাবে চলতে হবে, যা হচ্ছে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। এবার আমি আমার টিফিন বক্সটাকে নিয়ে নিই, এই হচ্ছে টিফিন বক্স, এই টিফিন বক্সটা করে আমাকে দেয়। আর এই হচ্ছে ব্যাগ, আমি ব্যাগের মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে নিই, কেন কি যাতে কী বলতো একটা অকওয়ার্ড লাগে, রাস্তা দিয়ে যাবে হাতে টিফিন বক্স নিয়ে হেঁটে যাওয়াটা একটা অকওয়ার্ড লাগে। বাড়ির কাছেই, যদিও এখান থেকে হেঁটে গেলে একটুখানি কয়েক সেকেন্ড লাগে, বাট তাও। তো আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই, টিফিন বক্সটা ঢুকিয়ে নিয়ে যাই। রাস্তায় বেরিয়ে গেছি, আমি খাবারটা নিয়ে আসতে যাচ্ছি, লাঞ্চটা এবার, কজ অনেক বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ভালোই লাগছে, বাট কয়েকটা জায়গা থেকে, যে জায়গাগুলো আমি একবার তোমাদেরকে দেখাবো, কজ প্রচণ্ডই ভালো, দেখো তোমাকে একটা জায়গা দেখাচ্ছি আমি। এই রাস্তাটা দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, এই পুরো রাস্তাটা সোজা। আমি লেফট টার্ন যদি নিয়ে নিই, লেফট টার্ন নিয়ে নিলে আমার মানে মেন রোডে উঠবো, আমি মেন রাস্তায় উঠে যাবো লেফট টার্নটা নিলে। আর এই পাশে ক্যানেল রয়েছে, এটা ক্যানেল। তো রাত্রেবেলা আমি যখন এখান দিয়ে যাই হেঁটে হেঁটে বা গাড়ি নিয়ে, তখন রাস্তাটা থাকে পুরোটাই অন্ধকার, রাতের বেলা কিছুই থাকে না, কোনো লাইটের মানে বিন্দু মাত্র কোনো অংশ তুমি লাইটের দেখতে পাবে না তোমরা, ভয় লাগে অবভিয়াসলি। আর কি করব, কানে হেডফোনটা লাগাই, হনুমান চালিশা চালাই, হাঁটতে হাঁটতে চলে যাই। আর আগের দিন মানে কালকের যে ব্লগটা তোমরা দেখেছো, সেই ব্লগটার মধ্যে আমি একটা বাঁশবাগানের কথা বলেছিলাম, যে একটা বাঁশবাগান রয়েছে, যে বাঁশবাগানটার একটা স্টোরি রয়েছে, আমি তোমাদেরকে একবার বাঁশবাগানটা দেখিয়ে দেবো। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম, কয়েক সেকেন্ডের রাস্তা, তাই গাড়ি আর বার করি না সবসময়। গাড়ি একটুখানি এখান থেকে একটুখানি আসার জন্য গাড়ি নিয়ে এলেও সেটা ভালো লাগবে না দেখতে, তাই জন্য সবসময় গাড়ি আর বার করি না। দাঁড়াও, তোমাদেরকে এই বাঁশবাগানটা দেখাই, এইটা হচ্ছে বাঁশবাগান। এই বাঁশবাগানটাতেই একটা স্টোরি রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলবো। আমি যথারীতি চলে এসেছি খাবার নিতে, এই বাড়িটা থেকে আমি খাবার নিয়ে যাই, আমি খাবার নিয়ে চলে এসেছি। যা ওয়েদারের অবস্থা বাইরে দেখে লাগছে বৃষ্টি হবে, খুব শীঘ্রই বৃষ্টি আসবে। ভাগ্যিস আমি নিজে জামা প্যান্টগুলো আজকে কাচিনি, কাচলে পুরো ফেসে যেতাম, শুকাতে পারতাম না, পুরো ঘরও ভরে রয়েছে, ঘরে সেরকম মেলারও জায়গা নেই, একমাত্র ছাদ, আর ঘরে ছাড়া দড়ি বলতে এরকম কিছু নেই। একটা দড়ি আছে, যে দড়িটার মধ্যে আমার নিজের যে জামাগুলো পরে যাই বা গামছা টামছা এগুলো মেলা থাকে, এছাড়া এক্সট্রা কোনো কিছুই নেই। ভাগ্যিস আজকে ধুইনি। যাই হোক, 4:30 বাজতে যায়, লাঞ্চ করে নিই,
পুরো ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, বাইরে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। নিচেই বসতে হবে, নিচে বসেই খেতে হবে। এখানে সেরকম টেবিল চেয়ার কিছুই নেই, আমি নিচে বসেই খাই। নিচে থালাটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর জানি না আজকে কী দিয়েছে লাঞ্চ, ভাত। অন্যান্য দিন যেমন দেয় ভাত, সবজি, ডাল বা মাছ, ডিম কষা, এগুলো থাকে। বাট আজকে কী রয়েছে আমি জানি না নিজেও, এখন খুললে দেখতে পারবো। দেখা যাক, চলো কী খাবার দিয়েছে। ওয়াও, ভাত দিয়েছে, এদিকে আছে ডাল, ডালটা ধনেপাতা দিয়ে বানানো মুসুরির ডাল, একটা আলুর চোখা, পাঁচমিশালি সবজি, বেগুন ভাজা, এটা মনে হয় আন্ডা ভাজা। আর এটা হচ্ছে আমার থালা, যেটা আমি খাই। খেয়ে সব কটা মেজে নিই, মেজে আবার শুধু এই টিফিন বক্স তিনটে, মানে একটা যে টিফিন বক্স থাকে, এই টিফিন বক্সটা আমি দিয়ে আসতে হয় মেজে, আর কখনো কখনো আমার কাছে থাকে। জাস্ট লাঞ্চটা শেষ করলাম, লাঞ্চটা শেষ করে বাসন টাসনগুলো মেরে নিলাম। বাসন টিফিন বক্সটা অবভিয়াসলি ওটা ওনাকে ফেরত দিয়ে আসতে হয়। দেখো কী অবস্থা, লাঞ্চ করতে করতে হয়ে গেল 5:20। লাঞ্চ করে সব কিছু পরিষ্কার করে বাসন মেজে টেজে 5:20। যাই হোক, আবার কাজে বসতে হবে। লাইফ শেষ, পুরো শেষ। যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, কেন কি আমারও কিছু কাজ পেন্ডিং রয়েছে, কাজগুলোকে কমপ্লিট করতে হবে। নিজের কাজগুলোকে পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলো আমি কমপ্লিট করে নিই, দেন রাতে দেখা হচ্ছে। ও হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারো যে আমি বললাম বাঁশবাগানের গল্পটা বলবো। ওয়েট করো, বাঁশবাগানের গল্পটা আমি বলবো। দেখা হচ্ছে রাতে। ঘড়িতে এখন সময় 10:41। জাস্ট আমি উঠলাম এবার, মানে অফিসের কাজ থেকে। কাজ হওয়া শেষ হয়ে গেছিলো 10:05-10-এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো। দেন বাড়িতে কথা বললাম, বাড়িতে ফোন করলাম, মা বাবা আছে, খবর নিলাম সব ঠিকঠাক আছে কিনা। আর দেন আর এটা ডিউটি অবভিয়াসলি। তোমরা যারা বাড়ির বাইরে থাকো তারা অবভিয়াসলি বাড়িতে একবার ফোন করে কথা বলে নিও তোমার নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে, যে সবাই ঠিকঠাক আছে কিনা। তো আমিও কথা বলে নিলাম, সেম কথা বলে জাস্ট একটু আগে ফ্রেশ হয়ে এলাম। আর 10:41, 10:05 কাজ শেষ, মানে বুঝতেই পারছো কী পরিমাণে প্রেশার থাকলে এই জিনিসটা হয়ে থাকে। ওয়ার্ক ফ্রম হোম যেটা আমি বলেছিলাম খুব একটা ভালো না। আর তার মধ্যে গলা শুনে হয়তো তোমাদের লাগতে পারে যে গলাটা এরকম হয়ে গেল কেন। সত্যি কথা বলতে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি না কেন। মাথা প্রচণ্ড ব্যথা করছিল সন্ধ্যাবেলা থেকে। ভাবলাম একটু চা খেয়ে আসবো, বাট এতটাই প্রেশার ছিল, চা খেতে যাবো, আবার দোকানে যাও, দোকানে গিয়ে চা খাও, বসে আসো, অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য আমি আর গেলাম না। তো এখন যাবো, জানি না রাত্রেবেলা দোকান কোথাও খোলা পাবো কিনা রাতে ডিনারের জন্য। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি যেখান থেকে ডিনারটা নিই সেই দোকানটা আজকে বন্ধ, কেন জানি না। তো আমাকে এখন যেতে হবে কোনো ধাবা বা হোটেলে। আর ধাবা হোটেল এগুলো পাওয়া যাবে নিয়ারেস্ট, আমি যেখানে থাকি এখান থেকে নিয়ারেস্ট হচ্ছে দুর্গাপুর স্টেশন। এবার জানি না দুর্গাপুর স্টেশনে গিয়েও কিছু দোকান খোলা পাবো কি পাবো না। যদি না খোলা থাকে তো আমাকে সারা না খেয়ে থাকতে হবে, কি আর করবো। লাইফ দেখছো, এটাই লাইফ। খুব দুঃখ, খুব কষ্ট, কীভাবে প্রকাশ করবো জানি না। শোনাবো, আমার খুব কষ্ট হচ্ছে। এটা অ্যাকচুয়াল বিখ্যাত ব্যক্তির ডায়লগ, আমি আর নাম নেবো না, থাক। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না। ফাটাফাট রেডি হয়ে গেছি আমি, অলরেডি ড্রেস করে রেডি হয়ে গেছি। বেরোবো এবার, বেরিয়ে দেখি কিছু খোলা পাই কিনা। যদি খোলা না থাকে তো বাড়িতে চলে আসতে হবে রিটার্ন। আর যদি খোলা থাকে অবভিয়াসলি খেয়ে তারপর আসবো। যদি পসিবল হয় আমি তোমাদের সাথে আবার রেস্টুরেন্টে বা হোটেল বা ধাবা যেখানেই যাই না কেন আবার একটু তোমাদের সাথে আড্ডা দিয়ে নেবো, যাই না। ততক্ষণ আমি বাইরে বেরোই, তাহলে অনেক রাত হয়ে গেলে আর কিছু পাবো না। এটা কলকাতা না, এটা দুর্গাপুর। কলকাতায় রাতের বেলা গেলেও সব কিছু পাওয়া যায়, কোথাও না কোথাও ঠিক খোলা পেয়েই যাবো। বাট দুর্গাপুরে এরকম না, দেখা যাক। বেরিয়ে পড়লাম রাস্তায়। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তোমাদেরকে তখনই বলেছিলাম যে তোমরা একটু আগে দেখেছো ভিডিওতে বলেছি দুপুরবেলা যে রাস্তাটা রাতের বেলা হয়ে গেলে পুরো অন্ধকার থাকে। আমাকে শুধু দেখতে পাচ্ছ ফ্ল্যাশ জ্বলছে বলে, বাদ বাকি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই সেই রুম, যে রুমটায় আমি থাকি। আইদার গাড়ির হেডলাইট ছাড়া কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু না। একবার হেডলাইট অফ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো দাঁড়া 1 মিনিট, গাড়িটাকে ওয়ার্ম আপ করিনি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো আমি তোমাদেরকে একটা বাঁশবাগানের ঘটনাটা এখনও বললাম না, সেটা কেন বললাম না। बच्चे का जान लोगे क्या? अभी मैं जा रहा हूँ, আসতে দাও।
এন্ড পর্যন্ত ওয়েট করো, বাঁশবাগানের গল্পটা আমি তোমাদেরকে বলবো। তার আগে ফটাফট যাই, দেখি কিছু খোলা পাই। ফাইনালি আমি হোটেলটা খোলা পেয়েছি, থ্যাংক গড। অ্যাকচুয়ালি মানে রাতের ডিনার যখন করার হয়, মানে আমি ভাবি যে আজকে বাইরে থেকে খাবো। তো দেন আমি দুর্গাপুর স্টেশনে আছি, তোমাদেরকে তখনই বলে দুর্গাপুর স্টেশনে একটা প্রভাসটা থাকে এ রাতের বেলাও। সিরিয়াসলি আমাকে জিজ্ঞাসা করেনি দুর্গাপুর স্টেশন, আমি দুর্গাপুর স্টেশনে পেয়েছি একটা হোটেল খোলা। আর এই হোটেলটা থেকেই আমি অলওয়েজ খেয়ে থাকি দুর্গাপুরে। হোটেলটার নাম হচ্ছে হোটেল বালাজি। আর এখানে যারা কাজ করে, যারা স্টাফ থাকে, বেসিক্যালি এখানে আসার আমার কারণ হচ্ছে এখানে সবার বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো। প্লাস খাবার যেটা বানায় না, খাবারটাও মানে একদম ঠিকঠাক, মানে তুমি যেরকম বলবে, তোমরা যেরকম এসে বলবে সেরকম তোমাদেরকে মনের মতো করে খাবারটা বানিয়ে। তো এই কারণের জন্য আমি এখানে রয়েছি। এর পাশাপাশি আরও অনেকগুলো হোটেল আছে, তো সেগুলো ছাড়াও আমি এটাতেই আসি। খাবারটা খুব ভালো আমার, সত্যি কথা আবারও বলবো, থ্যাংক গড যে আমি পেয়েছি খোলা। আমি এক্সপেক্ট করিনি যে খোলা থাকবে। রাত 11টা 20 হয়ে গেছে, 11টা 20 সময়ও যাই হোক আমি এসে বললাম যে খাবার টাবার পাওয়া যাবে কিছু, বললো হ্যাঁ পাওয়া যাবে। আর একটা এখানে আসার আরেকটা মেন কারণ হচ্ছে আমার রুমে কোনো টিভি নেই, টিভি দেখতে পারি না। এখানে যখন খেতে খেতে আসি রাতের বেলা, তখন এখানে টিভি থাকে, বসে বসে টিভি দেখি। আমি এখনও টিভি দেখছি, তারা তোমাদের এটা দেখিয়ে দিই। দেখো টিভি, সাইডেরটা হচ্ছে কিচেন। তো টিভিতে এখন চলছে সিআইডি, খুব ভালো লাগছে। সিআইডিটা একটা ইমোশন। কি আমরা যখন ছোটো ছিলাম, সিআইডি, গোপাল ভাঁড় এগুলো ম্যাক্সিমাম চলতো না, আমরা এগুলোই দেখতাম। তারপর নিঞ্জা হাতুড়ি, বেন 10, আমাদের সময় ছিল বেন 10। আর ছোটোবেলা থেকে আমি মুভি দেখতে ভালোবাসি। ছোটোবেলায় আমি কার্টুন কম, মুভি বেশি দেখেছি। যাই হোক, সেগুলো ছোটোবেলাটা সম্পূর্ণ আলাদা। ছোটোবেলা একরকম যায়, মাঝ বয়সে একরকম যায়, বয়স হলে একরকম যায়, বুড়াপা একরকম যায়। যাই হোক, আজকে স্যাটারডে রয়েছে, আমি নিরামিষ থাকে আবার। বেসিক্যালি আমি মেনটেন করার চেষ্টা করি যে স্যাটারডে নিরামিষটা। তো কোনো দিন হয়ে যায়, কোনো স্যাটারডে হয় না। তো আমি এখানে এসেছি জাস্ট রুটি আর মিক্স ভেজ বলে দিলাম, কেন কি 11:30টার সময় অন্য কিছু খেলে হজম হবে না। তো জাস্ট বলে দিলাম রুটি আর মিক্স ভেজ। তো এটা আমি খেয়ে নেবো, মিক্স ভেজটা খেয়ে নিয়ে রুমে যাব। বাকি কথা রুমে গিয়ে বলছি। অ্যাট লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ি চলে এলাম। খুব টায়ার্ড লাগছে, বিকজ সকালবেলা এমনি ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আর দেখবে সকালবেলা যদি ঘুম থেকে উঠতে লেট হয় না, তাহলে কিরকম একটা ফিল হয়, মনে হয় মানে একটা অস্বস্তিকর ফিল হয়। আমার তো হয়, আর কারোর হয় কিনা জানি না। যদি কারোর হয়ে থাকে কমেন্টে জানিও যে তোমাদেরও হয়। বাট ফিলটা আমার একটা হয়, কিরকম একটা অস্বস্তিকর। দিনের অর্ধেকটাই মনে হয় শেষ হয়ে গেল। বাট কী করা যাবে। তো রাতেরবেলা খাওয়াটা বেশ ভালোই হলো। আর ওই হোটেলের খাবারটা সত্যি খুব ভালো বানায়। ওই হোটেলের খাবারটা আমি যেরকম বলে দিই সেরকমই বানিয়ে দেয়। সত্যি কথা বলতে আমি ঝাল খাই না, স্পাইসি খাবার আমি খাই না। তো যে কারণের জন্য আমি বলে দিই যে এখন যেটাই দেবেন ঝাল দেবেন না। তো সত্যি ঝাল দেয় না। তো যাই হোক, অনেক কথা বললাম। হ্যাঁ, এবার যেটা মেন, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছ, সেটা হচ্ছে বাঁশবাগানের স্টোরিটা। দেখো, বাঁশবাগানের যে স্টোরিটা হয়, আমি এটা ওনার যে পাশের বাড়িটা যেটা রয়েছে, মানে যে বাড়ি থেকে আমি খাবার আনতে যাই, এটা ওই বাড়ি থেকে আমি শুনেছি। মানে ওই বাড়ির যে ভদ্রমহিলা উনিও বলেছেন, মানে ওই বাড়ির যে মেয়ে রয়েছে, মানে ভদ্রমহিলার যে মেয়ে রয়েছে, উনিও আমাকে মানে ওও সেম কথা বলেছে উনিও। জিনিসটা হচ্ছে, ও বাঁশবাগানটার ভেতরে একটা মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির আছে। তো ওখানে নাকি দেখা যায় যে ওই মা, কালী মা সারা পাড়া ঘুরে বেড়ায়। ইভেন ওই জিনিসটা মানে কেউ ফিল করেছে কি ওদের বাড়ির ছাদে নাকি মানে এভরি রাতের বেলায় কেউ নুপুর পরে হেঁটে গেলে যেরকম হয় সেরকম ফিল হয়। আর মা খুবই জাগ্রত, ওই ওখানের মাটাই, বাঁশবাগানের ভেতরে যে মা রয়েছে, মা খুবই জাগ্রত। তো এটা হচ্ছে স্টোরি।
বেশি কিছু না, খুব একটা ভয়ের কিছু না, বাট তাও তাও বাঁশবাগান কেন কি ছোটোবেলা থেকে আমাদের ভেতরে একটা ঢুকে থাকে বাঁশবাগান মানেই কিছু একটা ব্যাপার পাওয়া খুব ভয়ের। বাট যে যতই বলুক যাই বলুক, আমি যখন ওই বাঁশবাগানের নিচটা দিয়ে যাই, তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে ভিডিওতে, পুরো রাস্তা মানে পুরোটাই অন্ধকার, পুরো রাস্তাটাই অন্ধকার। যদি আমি ক্যামেরা নিয়ে আসতাম, আমার যদি মাউন্ট হোল্ড করারও জায়গা থাকতো, ক্যামেরা নাও থাকতো, যদি আমার হেলমেট মাউন্টটাও থাকতো যে আমি ফোন হোল্ড করতে পারবো, তোমাকে দেখিয়ে দিতাম। পুরো রাস্তাটাই অন্ধকার, অনলি গাড়ির হেডলাইট। তো আমি যাই, যখন যাই কানে হেডফোন লাগাই, হনুমান চালিসা চালাই, হনুমানজির নাম নিয়ে শুনতে শুনতে চলে যাই। আর মাকে প্রণাম করে বলি যে মা দেখো সব কিছু সবার ভালো করো, আমারও ভালো করো। ব্যাস এই, মানে খুব একটা হরর ভয়ানক ফিল্ম কিছু না, ভয়ানক স্টোরি কিছু না। তো ওখানে ওই বাঁশবাগানটায়, যেটা আমরা ভেবে থাকি এটা সম্পূর্ণ বিপরীত, ওই বাঁশবাগানটায় কালী মা থাকেন, কালী মাকে দেখা যায়। তো যাই হোক, এটা আমি স্টোরিটা তোমাদেরকে বলে দিলাম। অনেক রাত হয়ে গেছে, এবার আমাকে আর ছোট দু একটা কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করে নিয়ে ভিডিও এডিটিংয়ে বসতে হবে। আর তোমাদের বেশি সময় নেব না। গুড নাইট সবাইকে, নিজের খেয়াল রাখবে, বাড়ির সবার খেয়াল রাখবে। আবার একটা কাল নতুন ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা যখন শেষ করেই নিচ্ছ, তাহলে জানো কী কী করতে হয়। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি তোমার ভিডিওটার কোনো পার্ট ভালো লেগে থাকে, কোনো পার্ট খারাপ লেগে থাকে, কমেন্টে জানাও। আর খুব শিগগিরই আমরা 100 জন ফ্যামিলি মেম্বার হতে চলেছি। 100 জন ফ্যামিলি মেম্বার হলে প্ল্যান করছি কিছু স্পেশাল করার, তো সেটাও তোমাদের কাছ থেকে আইডিয়া নেব। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড বাই।